আজকে টাইম এসেছে, মানুষ যাকে পারে আনুক, মমতা আর তার ভাইপো যাক। আর আমি কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন, বিরোধী দলনেতার অর্থ দিয়েছেন, আর আমিও মুখ্যমন্ত্রী 10 লাখ দিবে বলেছে, আমি 10 লাখ 1000 টাকা করে আপনাদের দিচ্ছি। ওখানে কাজ চলছে। দেখুন, প্রথম দিন থেকে আমি কিন্তু মুর্শিদাবাদের ওই এলাকার সংখ্যালঘু হিন্দুদের বাঁচানোর জন্য ছুটির দিনে কোর্টের দ্বারস্থ হয়েছে। কারণ আমাকে যে কোনো সোর্স থেকে আমি খবর পেয়েছিলাম 12 তারিখ সকালবেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ তিনি বিএসএফকে ফিরে যেতে বলেছিলেন বর্ডারে। আমি সেদিন থেকে লেগে আছি এবং এখন অবধি 584 জনকে আমি বিভিন্ন এনজিওর মাধ্যমে নিজের ডাইরেক্ট সুপারভিশনে তাদেরকে বাড়ি ঘর দুয়ার রিবিল্ড করার জন্য, সংসার পুনঃস্থাপনের জন্য রিলিফ ওয়ার্ক করেছি। আমার সঙ্গে প্রত্যেকটা পরিবার এবং এলাকার লোক যোগাযোগ রেখেছেন। আমি আজকে তাদের কতটা প্রোগ্রেস হয়েছে এটা দেখতে যাচ্ছি। 15 মে পর্যন্ত প্যারামিলিটারি আছে, কিন্তু ওরা আতঙ্কে আছে। এবং বিশেষ করে হিন্দু এবং জৈন সম্প্রদায়ের অনেক দোকানে অন্য সম্প্রদায়ের লোকেরা, যেহেতু তারা ওখানে সংখ্যাগরিষ্ঠ, জিনিসপত্র কেনা বন্ধ করে দিয়েছে। আমি এই বিষয়টাও ওখানে দেখব এবং আপিল করব, আর বাকিটা সবটা করব। এবং আমার মূল লক্ষ্য হচ্ছে পার্মানেন্ট সলিউশন। মমিনপুর, ইকবালপুর, ইসরা, শিবপুর, ডালখোলাতে যেমন এনআইএর মাধ্যমে 85 দাঙ্গাবাজকে অ্যারেস্ট করে চার্জশিটেড করেছে এনআইএ, এখানেও এনআইএ না করতে পারলে পার্মানেন্ট সলিউশন হবে না। দাদা, কালকে রাত্রিবেলা বিকাশ ভট্টাচার্যকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এই যে সুপার নিউমারি, এটা নোংরা রাজনীতি। পহেলগাঁয়ের শহীদ পরিবারকে বলছে, ওখানে কালকে ওই মমতা ব্যানার্জির হয়ে ক্যাম্পেন করে মানিক মণ্ডল বলে একটা লোক, বলে মানিক ফকির। এই নোংরামি চূড়ান্ত জায়গায় গেছে। পহেলগাঁয় যে বলিদান দিলেন হিন্দু পরিবার, তার স্ত্রী হতে পারে অথবা বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতে পারে। এই যে নোংরা কালচার, এটা তৃণমূল কংগ্রেস, ভাইপো এবং তার টিমই বাংলাতে আমদানি করেছে। 2021 সাল থেকে আমি, আমার পরিবার কতবার আক্রান্ত হয়েছি। কখনো ডিজে মাইক বাজিয়ে মা বাবাকে ঘুমাতে দেয়নি, কখনো বাড়ির সামনে গেছে লাভ লেটার ফুল দিতে পুলিশের উপস্থিতিতে, কখনো বাড়ির সামনে মিছিল করে গিয়ে হাউস গার্ড যে সিআরপি থাকে তাকে অ্যাটাক করেছে। এরা দলমত নির্বিশেষে সময়ে এসেছে নো ভোট টু মমতা বলার। বিকাশবাবুরা সেকুলারিজমের নামে অন্ধ বিজেপি এবং নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে হিন্দু ভোট কেটে এদের সুবিধা করে দিচ্ছে। আমি অনুরোধ করব, নিশ্চয়ই আপনারা বামপন্থা একটা আদর্শের উপরে দাঁড়িয়ে যদি করে থাকেন, নিশ্চয়ই করেন, আমি তাকে কোনোভাবে প্রশ্ন করব না। কিন্তু টাইম এসেছে, যেমন 11তে টাইম এসেছিল যে আসুক সিপিএম যাক, আজকে টাইম এসেছে মানুষ যাকে পারে আনুক, মমতা আর তার ভাইপো যাক। আমাদের ভিডিও Siapa mungkin?
লোগোটা পেঁচা এই শিবা লোগোটা ঢোকা ঠিক আছে বল আমি লোগো কইলাম কে লোগো আমি আপনারা এদের দ্বারা হবেন ও দাদা ফরন না দাদা পিছে হয়ে গেল বসে যান আমি তো কোর্টে গিয়ে আপনাদের জন্য আদায় করে দিয়েছি এখন 15 তারপরেও কি করা যায় দেখি কোর্টের মাধ্যমে কি করছি চেষ্টা এবং প্রাথমিকভাবে করেও আপনি থাকবেন না বিচার বলবে তোর বাপ আমার না কিছু হলেও আমাকে আপনি যে কোনো একজন হোয়াটসঅ্যাপে করে তুমি হাটে পিছা গেল আমি আপনার করে নামাও দেখো আমার দাদা দাদা কি চান বলুন এনআইএ তদন্ত চান আর পুলিশ শাস্তি দেবেন তা বলে লাভ নেই অন্য ব্যবস্থা নিতে হবে আমি জামা আপনার সরকার কাল লোক দিয়ে যে পাঠিয়েছিল নেননি আমি আমার শাস্তি চাই শাস্তি তো আমি করাবই সাথে সাথে আমি কিছু অনুদান চেক নিয়েছি গ্রহণ করে আমাকে দিতে হবে আর একজনকে কার চন্দন স্ত্রীকে কত বয়স আপনার পড়াশোনা জামাইদা একটু মাথার ইয়ে করে নাও জামাইদা ইনার সিবি আমাকে দেবেন জামাইদা একটু মাথাটা করলে পড়ে যাও ছাড়া যাবে আপনার নাম কি ওয়াইফাইটা কেটে গেল ওটা ও বিশ্বজিৎ দা একটু মাথাটা টানে একটু মাথাটা শুনতেই পাচ্ছি না কি কথা হচ্ছে আমার সামান্য অনুদান দেখুন মৃত্যুর কখনো অর্থ দিয়ে হয় আমি আপনার কাজেরও ব্যবস্থা আর এটা আপনার জন্য মায়ের জন্য দিয়েছি মায়ের অ্যাকাউন্টে দিয়েছি হতে পারে ওটা অ্যাকাউন্ট করে আচ্ছা কথা আচ্ছা হোস্টেলে রাখবেন ভালো হোস্টেলে রাখবেন ভালো হোস্টেলে ওরা মাসে মাসে আসবে ভালো কোনো হোস্টেলে রাখবে ভারত সেবা সংঘ হোক বা অনুরোধ করে এই তিনজনের পড়াশোনার দায়িত্ব
পড়াশোনার দায়িত্ব আমরা নিচ্ছি, বিচার যাতে হয় সে দায়িত্ব সেটা আমরা করছি। আপনার অ্যাকাউন্টে জমা করে দিবেন। আমি 10,01,000 টাকা করে আপনাদেরকে চেক দিলাম, আপনারা গ্রহণ করলেন, আমি কৃতজ্ঞ। কিন্তু মূল যে বিচার এবং নিরাপত্তা, এটার জন্য যা যা করার করবো। আর চন্দনের স্ত্রীর ব্যাপারেও আমার ভাবনা থাকবে, বাচ্চা তিনটা পড়াশোনার ব্যাপারে আপনি বাড়ির মুরব্বী, আপনি আমাকে ভাই কোনো অভিযোগ জানো আমার কাছে না, আমি দেখি না কোনো অভিযোগ জানো না। মা আমি আরো কয়েকটা জায়গায় যাবো, আমি কোর্টে লড়ে এনে দিয়েছি ভাই, আমি তোমাদের জন্য আছি। আমি কথা দিয়ে যেতে পারি যে ঘটনা ঘটেছে এই ঘটনা আর ঘটতে দেব। আপনারা এখানে সংখ্যায় কম, আমি আমার তো ক্ষুদ্র ক্ষমতা আমি দেখবো না। কাঁদবে না, আমরা আছি ভাই, বোন কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না। এবং আপনারা সিদ্ধান্ত নেন, পুলিশে তদন্তে ভরসা রাখবেন না, পানিশমেন্ট দেবে না, 2-3 মাস জেলে রাখবে, তারপরে চুপচাপ পয়সা নিয়ে ছেড়ে দেবে। এখানকার পুলিশ পার্টির ক্যাডার সেদিনকে শাটার তুলে ঢুকে গেছিল, কারোর ফোন ধরে বিএসএফ না এলে তো শেষ করে দিবে, বড় বসার জায়গায় থাকতো না। একদম ভরসা রাখুন, এটা হিন্দুস্তান সনাতনের জায়গা, হিন্দুদের এই দুর্দশা চলবে না। এরা চায় এইখানে তো হিন্দু সংখ্যা কম, 15, 16, 18%, 20%, যাতে হিন্দু শূন্য হয়ে যায়। আমরা করতে দেব না, করতে দেব না। না না, আমার তো হাতে নয়, আমি তো লড়ছি। আমি আপনাদের নিরাপত্তা, বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার যাতে পান, এই 3টে দায়িত্ব আমি নিলাম। আর আমি কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন, বিরোধী দলনেতার অর্থ দিয়েছেন, আর আমিও মুখ্যমন্ত্রী 10 লাখ দিবে বলেছে, আমি 10,01,000 টাকা করে আপনাদের কথা বলা সম্ভব হয়, তাহলে আমরা শুভেন্দুদা এই পরিবার তো আপনার গ্রহণ করলো, রাজ্য সরকার অনুদান ফিরিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছে, বিরোধী দলনেতার অর্থ গ্রহণ করেছে, আমিও 10,01,000 টাকা করে প্রমাণ ধরছে টাকা নেয়নি, বিরোধী দলনেতার অর্থ নেই। প্রমাণ হয়ে গেছে মানুষের আস্থা মুখ্যমন্ত্রীকে মানুষ ঘৃণা করে। যেমনটা বিরোধী দলনেতা এই মুহূর্তে রাজ্য সরকারের উপর এই পরিবারগুলি আর আস্থা রাখতে পারছে না, সেই কারণে আমার পরম প্রাপ্তি, আমি হিন্দু হৃদয় স্থান নিয়ে নিয়েছি, পরম প্রাপ্তি। এই পরিবার নাকি সিপিএম বলেছে, প্রমাণ হয়ে গেল। পরিবার কার? পরিবার হিন্দু। ভয়ঙ্কর অবস্থা, আতঙ্ক। সবাই বলছে মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে, আমি 10,01,000 টাকা করে মৃত পরিবারকে দিয়েছি, গ্রহণ করেছে।
হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ। এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্য আর বিরোধী দলনেতা তাকে অ্যাকসেপ্ট করেছে। প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা সঠিক পথে আছি। আর বারবার যেটা বিএসএফ ক্যাম্পের কথা বলছে আমি তো হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। বাবু চলো চলো। ভিড়ে বাবা काम करने दीजिए ना। अरे जेते देर ना उदिके जाबो तो आरो जेते देर समय